খাল কেটে কুমির আনা কাকে বলে জানেন? খাল কেটে যখন আপনাদের বাড়িতে অন্য কোনো একটা মেয়ে রাত ভর একটা রুমে ঢুকে থাকবে আপনার ফ্যামিলির কোনো ছেলের সাথে, এবং আপনি সেই ছেলের মান সম্মান বাঁচাতে এবং সেই অন্য বাড়ির মেয়ের বাবা মায়ের মান সম্মান বাঁচাতে আপনি যখন রাতের অন্ধকারে অন্য রাস্তা দিয়ে, আপনিও একটা বউ, হয়তো আপনারও মনে ভয় আছে যে কেউ রাতের বেলায় দেখে ফেললে আমাকে কি বলবে, কি ভাববে, বা এত জনবহুল এলাকা তো তখন ছিল না, সব ফাঁকা ফাঁকা, অত বসতিপূর্ণ হয়নি। হয়তো এমন একটা ভুতুসি জায়গা দিয়ে যাচ্ছেন ঘুরে ঘুরে, আপনার রাতে হয়তো বুক ডুই করছে, কিন্তু তা সত্ত্বেও সেই বাড়ির মান সম্মান বাঁচিয়ে এসেছেন এবং বাড়ির মান সম্মান, বাড়ির ছেলেরও মান সম্মান বাঁচিয়ে এসেছেন। এবং সেই মেয়ে আবার হাত ধরে বেরিয়ে আসবে, তারপর আপনাকে থ্রেট করবে যে কেমন একা করলাম, একাই ছিলি, একাই করলাম। এইগুলোই হচ্ছে খাল কেটে কুমির আনা। আর আমার স্বামী কাপুরুষ? হ্যাঁ, আমার স্বামী কাপুরুষ, কারণ আমার স্বামী বিয়ের আগে এরকম কর্মকাণ্ড করেনি, তাই আমার স্বামী কাপুরুষ। আমার স্বামী আমাকে আসক্ত, এক নারীতেই আসক্ত, তাই আমার স্বামী কাপুরুষ। আমার স্বামী হাটে ক্যাওটদের কাছে যদি মাছ কিনে না, তো সেই ক্যাওটরাও বলে যে ওই মাছের দাড়িটার দিকেই তাকিয়ে থাকবে, তবু আমাদের মুখের দিকে তাকায় না, তাই আমার স্বামী কাপুরুষ। আর আমার স্বামীকে স্বার্থপর বলেছিলে না, যে বোনদেরকে দেখে না, তো বলি তোমরা এতটুকুনি উপকার করে হাই চপ্পল চটির মতো চটাং পটাং করো। কী করো? হয়তো 2 দিন 5 দিন এসে থাকে, তাই তোমরা চটাং পটাং করো। কিন্তু আমার স্বামী কীভাবে সহযোগিতা করে জানো? গোপনে। আপনারা হয়তো জানেনও না যে হয়তো একটা অবোধ শিশুকে রেখে, মানে তার বোনের কোনো হাজব্যান্ড অকালে চলে গেল, সেই দোকানটুকুর মধ্যে কিভাবে তার সংসার চলছে কেউ খবর রেখেছিল? তার ছেলের হয়তো পায়ের দুটো চপ্পল লাগবে, না একটা গেঞ্জি লাগবে, না বই কেনার টাকা লাগবে, কেউ খবর রেখেছিল? কেউ খবর রাখেনি, কিন্তু আমার স্বামী রেখেছিল। আমার এই ফ্রেন্ড লিস্টে আমার সেই ভাগ্নেরা আছে, অবশ্যই তারা মনে মনে বুঝতে পারবে। তাই আমার স্বামী স্বার্থপর। সেই গ্রামেরই আরেকটি বোনের ছোট ছেলেকে এইচএস পরীক্ষার জন্য ভর্তি করতে পারছিল না, আমার স্বামী সেই সহযোগিতাও করে এসেছিল গোপনে। আমার স্বামী বলে এতটুকুনি কর্ম করব, মানুষের উপকার করব, তো বলে কি বেরাবো? তাই আমার স্বামী স্বার্থপর। আরেকটা বলি তোমাদের, তোমরা যখন দঙ্গল বেঁধে গোটা গোটা ছাগল খেয়ে মঙ্গল করতে যাও না, সেখানেও আমার স্বামী স্যাক্রিফাইস করে। সেখানেও কি বলে জানো? বলে এতগুলো গেছে, আমাদের ফ্যামিলির লোকই তো গেছে, তারা তো আর পরাধীন নয়, আমরা 5 ছেলে এবছর 2 জন নাইবা গেলাম, এতগুলো যখন গেছে তখন মানে সামাল দেওয়া মুশকিল আছে। তো তোমাদের যাওয়া দেখে আমার স্বামী সেখানেও স্যাক্রিফাইস করে, তাই আমার স্বামী স্বার্থপর। ভাগ্নেদেরকেও বলছি, আমাকে ক্ষমা করো বাবা, তোমরা বলতে আমি চাইনি, কিন্তু এই যে হাই চপ্পল চটির মতো চটাং পটাং করছে, আজ স্বার্থপর, কাল কাপুরুষ বলছে, থ্রেট করছে, একা রেখেছিলাম, একা করলাম, কেমন। তো যে কারণেই আমি আজ বলতে বাধ্য হলাম। তো এইগুলোই হচ্ছে যে খাল কেটে কুমির আনা।